সমালোচনার ব্যাখ্যা দিলেন আবরারুল্লাহ কাসিফ। একেতে গালে গন্ধ, তারপরে দিচ্ছে পাই দিয়ে। এবার দেখেন কি বলে আবরারুল্লাহ কাসিফে। আমি কি একাই ছেলে মেয়ে নিয়ে বক্তব্য দেই? তা কিন্তু না। না, আমি কি একাই ছেলে মেয়ে নিয়ে বক্তব্য দিই? তা কিন্তু না। না, অনেকেই সবাই এখন ছেলে মেয়ে নিয়ে বক্তব্য দিচ্ছে, তাই তো? যাদের ভিতরে গায়রাত আছে, যারা হক্কানি ওলামা একরাম, তাদের অবস্থানটা দেখুন। তারা কিভাবে কথা বলে, তাদের কথা বলার ধরন দেখুন। তাদের কথা শুনলেই মানুষ হেদায়েত পায়। তাদের কথার ভিতরে একটা মাধুর্য আছে, তাদের চলাফেরা, তাদের পোশাক আশাক, প্রত্যেকটি জিনিসের ভিতরে তাদের একটা আখলাকিয়াত আছে। কিন্তু তার ভিতরে দেখেন তার মাথায় টুপি নাই, তার জামা কাপড়ের অবস্থা এবং প্রত্যেকটা বিষয় দেখেন। সে যে একজন দায়ী, এতে কখনো কেউ বলবে না সে একজন দায়ী। তারপর কি বলে শুনুন। ইসলামিক লেকচারার আছে যারা পুরো পৃথিবীতে কাজ করছে। ফর এক্সাম্পল ডক্টর জাকির নায়েক, মিজানুর রহমান আজহারি, ওনাদেরকে তুলনা দিচ্ছেন। আচ্ছা, মৌলানা তারেক জামিল সাহেব, উনিও কিন্তু লেকচার দেন, কিন্তু সেই সমস্ত লেকচার দেওয়ার কোয়ালিটি এবং তাদের বচনভঙ্গি এবং তাদের দিলের ভিতরে দরদ নিয়ে যে কথা বলার একটা ভাব, এই আর ওনার কথা বলার ভাব, এটা আকাশ পাতাল পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। মুফতি মেক মিজানুর রহমান আজহারি সাহেব, ওনার অনেক বক্তব্য দেখবেন ইউটিউবে আছে। উনি বক্তব্য দিয়েছেন মালয়েশিয়াতে, যেখানে একপাশে মেয়েরা হচ্ছে, একপাশে মালয়েশিয়াতে উনি যে বক্তব্যটা দিয়েছেন আপনারা দেখুন। মালয়েশিয়াতে বক্তব্য দিয়েছেন সকলেই পর্দা সহকারে আছে, আর উনি যেখানে বক্তব্য দিয়েছেন সবার থ্রি পিস পরা। আর মেন আমার কাছে উদ্দেশ্য ওইটা না, উদ্দেশ্য মূল যেটা, সেটা হচ্ছে উনি যে কথা বলতেছে ওই সময় ইপটিজিং করতেছে, ওই সময় যুবক ছেলেরা ইপটিজিং করতেছে। আর ওনার বিষয়ে কি বলবো, আসলে বলার কোনো ভাষা পাচ্ছি না। কন্টেন্ট ক্রিয়েটর হুজুর তো এই জন্য সমস্যা। মেন বিষয়টাই হচ্ছে যে উনি সমালোচনার জবাব দিতে গিয়েছিলেন, দিতে যে উনি আবার বিষয়টাকে আরো বেশি সমালোচনা করে ফেলছেন। আর উনিও জানেন, যেহেতু উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, উনিও জানেন যে এই সমস্ত বিষয় নিয়ে যদি আমরা এখন কথা বলি, যত বিতর্কিত হওয়া যাবে তত বেশি ভাইরাল হবে, আর যত বেশি ভাইরাল হবে তত বেশি ইনকাম হবে। ওনার এটা একটা ইনকাম সোর্স, এটা বড় ধরনের একটা ইনকাম সোর্স তার, এই ভাইরাল হওয়া এবং বিতর্কিত বক্তব্য দেওয়া। আমি খেয়াল করছি গত 1 বছর ধরে প্রত্যেক 2 মাস পর পর সে ভাইরাল হওয়ার জন্য ভিন্ন নতুন একটা টপিকস নিয়ে আসে, এবং ভাইরাল কিভাবে হবে সেই টপিকসটা সে জানে, সেই অনুযায়ী সে বক্তব্য দেয়। আর তার বক্তব্যের ভিতরে মেয়ে ছাড়া কোনো বক্তব্যই নাই। যদি কোনো জায়গায় যদি তাকে বলা হতো যে আজকে আপনি কোরআনের এই বিষয়ের উপর কথা বলেন, তাহলে সে কথা বলতে পারবে না। যদি এই মেয়েদের এই টপিকসটা যদি তার না থাকতো, সে বক্তব্য দিতে পারতো না, তার বক্তব্য দেওয়াই বন্ধ হয়ে যেত। শুধুমাত্র এই একটা টপিকস নিয়ে সে আলোচনা করে।